হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির ওয়েবসাইট 3 নাম্বার লিস্টে যে ইউনিভার্সিটি রয়েছে সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি কেমন এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে কারা পড়বে এবং কারা পড়বে না এই সব ব্যাপারে কথা বলার চেষ্টা করব এই ভিডিওতে। চলো শুরু করা যাক। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে আইইউবি। অনেকেই আইইউবি বলে, অনেকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশও বলে। যাই হোক, এই বিশ্ববিদ্যালয় প্রথমে যদি আমি র্যাঙ্কিংয়ের কথা বলি, এই বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কিন্তু বেশ কয়েকবার নাম এসেছিল, অর্থাৎ রিসেন্টলি যে র্যাঙ্কিংটা প্রকাশ করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের নাম আসেনি। বাট বাংলাদেশের কথা যদি বলি, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হোক, অর্থাৎ যে কোনো প্রোগ্রামের কথাই বলি না কেন, যে প্রোগ্রামগুলো রয়েছে এইগুলো কিন্তু র্যাঙ্কিং অনেক ভালো। অর্থাৎ বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে কিন্তু টপ 5-এর মধ্যে এই বিশ্ববিদ্যালয়টি রয়েছে। তো র্যাঙ্কিং কিন্তু বেশ ভালো, পাশাপাশি পড়াশোনার মানটাও কিন্তু বেশ ভালো এই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে। জব ব্যান্ডিং অথবা হচ্ছে সার্টিফিকেটের ভ্যালু, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীরকম ভ্যালু পায় জব মার্কেটে, যদি এই ব্যাপারটা নিয়ে বলি, এই বিশ্ববিদ্যালয় কিন্তু আমি প্রথমেই বলেছি, এই বিশ্ববিদ্যালয় পুরনো বিশ্ববিদ্যালয় 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয় কিন্তু এখন পর্যন্ত তারা কোয়ালিটি এডুকেশন দিয়ে যাচ্ছে। সো কোয়ালিটি এডুকেশন দেওয়ার কারণে কিন্তু জব মার্কেটে তাদের কিন্তু ব্যান্ডিং বলেন অথবা ভ্যালু বলেন অনেক রয়েছে। এই বিশ্ববিদ্যালয় কিন্তু সায়েন্সের জন্য বরাবরই ভালো, অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন কম্পিটিশনে কিন্তু অনেক ভালো করে। এডি সায়েন্টিফিক ইন্ডেক্স 2024-এ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ নাম্বার 1 বিশ্ববিদ্যালয় হিসাবে গণ্য হয়েছে। সায়েন্স ফ্যাকাল্টি সহ অন্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এখানে কিন্তু যেখানে ফ্যাকাল্টি রয়েছে অনেক ভালো করছে। গবেষণা, প্রজেক্ট, বিভিন্ন কম্পিটিশন এই বিশ্ববিদ্যালয়টি কেমন করে, আগের পয়েন্ট থেকেই তোমরা কিন্তু অলরেডি বুঝতে পেরেছো। ইন্ডেক্স 2024-এ কিন্তু এই বিশ্ববিদ্যালয় নাম্বার 1 হয়েছে র্যাঙ্কিংয়ের দিক থেকে। সো এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা বলো, বিভিন্ন প্রজেক্ট বলো অথবা স্কিল কম্পিটিশন বলো এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশনে কিন্তু অনেক ভালো করেছে। এই বিশ্ববিদ্যালয়ে যে প্রজেক্টগুলো করে এটা কিন্তু চমৎকার প্রজেক্ট করে। এই মঙ্গল গ্রহেতে বিভিন্ন রোবট পাঠানো বা বিভিন্ন তথ্যের জন্য ক্যামেরা পাঠানো, এই টাইপের প্রজেক্টও কিন্তু এই বিশ্ববিদ্যালয় করেছে। তো সিম্পলি যদি তাদের ক্রেডিট দিতে হয়, তারা কিন্তু এই দিক থেকে অনেক স্ট্রং। ফ্যাকাল্টি অথবা ল্যাব বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটার এক কথায় বলতে গেলে অসাধারণ। কারণ এইখানেও কোনো একটা ফ্যাকাল্টি যদি জয়েন করতে চায়, তার কিন্তু শুধু অনার্স থাকলেও হবে না, অর্থাৎ এমএসসি অথবা হচ্ছে এমবিএ, পাশাপাশি হচ্ছে দেশের বাহিরের ডিগ্রিও লাগে এই বিশ্ববিদ্যালয়তে শিক্ষকতা করতে গেলে অথবা ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে গেলে। তো বুঝতেই পেরেছো তোমরা, ফ্যাকাল্টির দিক থেকে কোনো সন্দেহ নেই এই বিশ্ববিদ্যালয়। অনেকগুলো পজিটিভের কথা বললাম। টিউশনি ফি কথা যদি বলি, এই বিশ্ববিদ্যালয় অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনামূলকভাবে কিন্তু টিউশন ফি অ্যাভারেজ আছে। বাট এখানেও কিন্তু তোমরা যারা রিয়েলি পড়াশোনা করতে চাও, যারা পড়াশোনা করতে চাও না, তাদের জন্য কিন্তু এই বিশ্ববিদ্যালয় নয়। অথবা সিজিপিএ 10-এ পাস করবা, সেটাও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে অপশন নাই, কারণ সিজিপিএ তুলতে বেশ পড়াশোনা করতে হবে। এবং এই বিশ্ববিদ্যালয়ে এখনও কিন্তু শিক্ষার্থীদের জন্য বাস সুবিধাটা করতে পারেনি। আই হোপ খুব তাড়াতাড়ি শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করবে। তো এই বিশ্ববিদ্যালয় নিয়ে যদি আমাকে এক কথায় বলতে বলেন, ভাইয়া এই বিশ্ববিদ্যালয়টি কেমন, সেটা হোক সায়েন্সের জন্য অথবা আর্টস বা কমার্সের জন্য যে প্রোগ্রামগুলো রয়েছে সেই সব প্রোগ্রামগুলো কেমন, আমি এক কথাই বলবো, যতগুলো প্রোগ্রাম রয়েছে সবগুলো প্রোগ্রামই কিন্তু অনেক ভালো। তোমাদের বাজেট যদি ভালো থাকে, তোমরা চোখ বন্ধ করে ভর্তি হতে পারো। এই বিশ্ববিদ্যালয়ে যতটুকু ওয়েবসাইট দেখেছি বা তাদের প্রিভিয়াস বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। সুতরাং তোমরা কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ দেখতে পারো।